নমস্কার, গোল টেবিল পডকাস্টে আপনাদের আবার স্বাগত। আমি গৌরব, ক্যামেরার পিছনে আছে দেবজয়দা। আপনাদের সাথে আমি চলে এসেছি বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন থেকে। ৩ প্রধানের আমাদের যে এপিসোড হয় গোল টেবিল পডকাস্টে, তার নতুন আপডেট নিয়ে। ৩ প্রধানের ম্যাচ শেষ ৩-৪ দিনের মধ্যেই হয়েছে। তার মধ্যে যে ডার্বি কলকাতা থেকে শিফট হয়ে যায়, কারণ কলকাতা পুলিশ দিতে সক্ষম হয়নি গঙ্গাসাগর মেলার জন্য। সেই শিফট হয়ে যাওয়ার পরে গুয়াহাটিতে চলে যায় এবং গুয়াহাটিতে কিন্তু ২,৫০০-৩,০০০ দর্শক নিয়ে খেলা হয়েছে, যেটা দুজন কোচই অস্কার ব্রুজন এবং মলিনা দুজনই বলেছেন যে তারা ঘরের মাঠে কলকাতায় হাজার হাজার দর্শকের সামনে খেলাটা খুবই মিস করেছেন। এবং মলিনা বিশেষ বিশেষ করে বলেছেন যে এই জয় দর্শকদের ছাড়া অনেকটাই ফিকে হয়ে গেছে। কিন্তু সেই জয় কিভাবে হলো সেটা নিয়ে যদি একটু ছোট্ট করে আমরা বিশ্লেষণ করি, খেলার অবশ্যই কয়েকটা খুব ইম্পর্টেন্ট টার্নিং পয়েন্ট ছিল। প্রথম ইম্পর্টেন্ট টার্নিং পয়েন্ট হচ্ছে রেড কার্ড, যেটা সৌভিক চক্রবর্তী সেকেন্ড দুখানা ইয়েলো খেয়ে রেড কার্ড খেয়ে বেরিয়ে যান এবং ১০ জনের ইস্ট বেঙ্গলকে ম্যাক্সিমাম ম্যাচ খেলতে হয়। কিন্তু তার থেকেও বেশি ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে খেলার শুরুতেই একদম ১.৫ মিনিটের মাথায় একটা ডিফেন্সিভ এরার থেকে আবারও হিজাজি মাহের আগের ম্যাচের শেষে আহ, একটা ডিফেন্সিভ ক্লিয়ারেন্স মিস করেন এবং সেই মিস করার থেকে গোল পেয়ে যায় অপোনেন্ট। এই ম্যাচেও আমরা দেখতে পাই যে সেই একই ভুল থেকে ম্যাকলারেন গোটা ম্যাচে হয়তো একটাই প্রপার সুযোগ তৈরি করেছিলেন এবং সেখান থেকে গোল করে চলে যান। অবশ্যই বড় স্ট্রাইকার, কিন্তু খেলাটা কিন্তু অনেকটাই ল্যাকলাস্টার ছিল। মানে খেলায় যে খুব বেশি চান্স তৈরি হয়েছে তা নয়। ইস্টবেঙ্গল ১০ জন নিয়েও লড়ে গেছে, কিন্তু সেই লড়াইয়ের আউটকাম খুব বেশি দেখা যায়নি। ইস্টবেঙ্গলের কোচ অস্কার ব্রুজন ম্যাচের শেষে আহ, অবশ্যই একটা বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে কথা বলেছেন, যেখানে পেনাল্টি বক্সের ভিতরে হ্যান্ডবলের একটা দুর্দান্ত অ্যাপিল হয়েছিল এবং সেই হ্যান্ডবলটা ছিলও সম্ভবত। এখানে ভিএআর এর কোনো সম্ভাবনা নেই, ফলে সেই হ্যান্ডবল থেকে পেনাল্টি দেওয়া হয়নি। সেই পেনাল্টি সিদ্ধান্ত নিয়ে কিন্তু দুই কোচের মধ্যে একটা বাদানুবাদ ঠিক খেলার মাঠে নয়, খেলার শেষে একটা কাউন্টার প্রতিক্রিয়া আমরা দেখতে পাই। অস্কার ব্রুজন বলেন যে আমাদের সমস্ত ডিসিশন এগেনস্টে যাচ্ছে। মলিনা বলেন যে ইস্টবেঙ্গলের হয়তো